সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে সিদ্ধান্ত প্রস্তাব আনয়ন করেছি। বাংলাদেশে আপনি জানেন মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি যে এলাকার প্রতিনিধি, সেই এলাকাটি শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যে অনেক সমৃদ্ধ ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে মাননীয় স্পিকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সন্ত্রাস মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছিল। বিগত সরকারটি এই দেশে শিক্ষার পরিবর্তে সন্ত্রাসকে বেছে নিয়েছিল। মাননীয় স্পিকার, আমার এলাকায় 238টি প্রাথমিক বিদ্যালয়, 80টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, 33টি মাদ্রাসা রয়েছে, 1.5 ডজনের মতো কলেজ, বিশ্ববিদ্যালয়, অনার্স কলেজ রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি যে অঞ্চলের প্রতিনিধিত্ব করি সেটি আমার যেরকম ময়মনসিংহের শেষ প্রান্ত, ঢাকার শেষ প্রান্ত, গাজীপুর জেলার পাশাপাশি কিশোরগঞ্জ জেলারও শেষ প্রান্ত, 3টি জেলার মধ্যখানে আমি অবস্থিত মাননীয় স্পিকার। সেই জন্য ভৌগোলিক কারণেও মাননীয় স্পিকার আমার অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে যদি একটি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ গড়ার যে মহাপরিকল্পনা নিয়েছেন, উনি সেই দেশ গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে আমাকে ওই এলাকার প্রতিনিধি হিসেবে ওনার টিমের সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিষয় যে গফরগাঁও অত্যন্ত শিল্প, সাহিত্য, শিক্ষায় অত্যন্ত সমৃদ্ধ এলাকা, এই এলাকাটি এখন পিছিয়ে পড়েছে। এই এলাকায় যদি একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, শুধু ময়মনসিংহ না, ঢাকার যেহেতু শেষ প্রান্ত, ঢাকা গাজীপুর জেলার শেষ প্রান্ত ঢাকা বিভাগের, তেমনি কিশোরগঞ্জ জেলারও শেষে এবং ময়মনসিংহ জেলা, 3টি জেলার মধ্যস্থলে আমি অবস্থিত। সুতরাং এইখানে যদি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়, তাহলে অত্যন্ত সেই বিশ্ববিদ্যালয়টিতে আমাদের সেই অবহেলিত জনপদের মানুষ যেমনি, ছাত্ররা যেরকম লেখাপড়া করতে পারবে, দূর দূরান্তে যেতে হবে না, ঠিক তেমনি পার্শ্ববর্তী জেলাগুলোরও যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে, তারাও সেখানে পড়াশোনা করে ভবিষ্যতে এই দেশ গড়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং তারা এই দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন। মাননীয় স্পিকার, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কলমের কালি শুকানোর আগে মানুষের প্রত্যাশার চেয়ে বেশি অনেক কাজ করেছেন। উনি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, আগামী বৈশাখে কৃষক কার্ড বিতরণ করবেন, খাল খনন করবেন। দেশ সংস্কার করতে হলে আমরা বিশ্ববিখ্যাত মনীষীর কথা শুনেছি যে আমাকে একজন শিক্ষিত মা দাও, তোমাকে আমি একটি শিক্ষিত জাতি দিব। আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে যদি ঢেলে সাজাতে না পারি, আমরা যদি উচ্চ শিক্ষায় আমাদের সন্তানেরা যদি শিক্ষিত না হতে পারে, তাহলে আমাদের এই দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হবে না। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় যে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, এই আমাকে যিনি আবিষ্কার করেছিলেন আমাদের মাননীয় আপসীন দেশনেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি আজকে আমি এই সংসদে এসেছি, উনি 2013 সালে একদিন আমাকে গুলশান অফিসে বলেছিলেন, তুমি ওখানে কাজ করো। মাননীয় স্পিকার, যে আজকে মহান নেত্রী আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন, আজকে এখানে যিনি সংসদ নেতা হওয়ার কথা ছিল, আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আমার এইখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের এই মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সংসদকে প্রস্তাব করছি। আরেকটি প্রস্তাবনা আছে, হয় মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা আমার এলাকাটি
ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি বিজড়িত এলাকা, মাওলানা ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাওলানা ভূমিকা রাখা মাওলানা শামসুল হুদা পাঁচবাগী সাহেবের এলাকা। আমি এই এলাকাটিকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান 155 ময়মনসিংহ 10 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 একটি ঘনবসতি ও দ্রুত বর্ধনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার অসংখ্য মেধাবী শিক্ষার্থী বসবাস করছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বিপুল জনগোষ্ঠীর জন্য একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। মাননীয় স্পিকার, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন। আমি বলতে চাই, বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বর্ধিত ক্যাম্পাস পূর্বাঞ্চলে দেওয়া যায় কিনা মাননীয় শিক্ষামন্ত্রী বিবেচনা করে দেখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান কর্তৃক উত্থাপিত ও আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব সংসদে অভিমত এই যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করেছি। মাননীয় স্পিকার, উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা, কর্মসংস্থান, জ্ঞান বিজ্ঞান ও গবেষণা প্রসার ঘটে। উচ্চশিক্ষার মাধ্যমে কুসংস্কারমুক্ত সমাজ গঠনে ব্যক্তিত্বের বিকাশ এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে উচ্চশিক্ষা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এমনত অবস্থায় আমার প্রদত্ত সংশোধনী ময়মনসিংহ জেলার গফরগাঁও শব্দাবলীর পর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা একটি শব্দাবলী সংযোজন করিয়া আলোচ্য সিদ্ধান্ত। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আমার মিরপুর কুষ্টিয়া 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনের মিরপুর একটি পরীক্ষা খামার আছে, কৃষি পরীক্ষা খামার। এই খামারে যথেষ্ট পরিমাণ একটি কৃষি কলেজ প্রস্তুত করার জন্য, তৈরি করার জন্য জমি আছে। প্রায় 100 বিঘা জমি আছে। আমি প্রস্তাব করছি সেই কৃষি খামারে একটি কৃষি কলেজ স্থাপন করার জন্য মাননীয় সংশ্লিষ্ট কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরবর্তী বক্তা জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা আনোয়ারা কর্ণফুলী, চট্টগ্রাম শহরের দক্ষিণে অত্যন্ত শিল্পোন্নত এলাকা এবং এই এলাকায় অনেক লোকের বসবাস এবং বিগত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা একটা হাসপাতাল তৈরি করেছিলাম 30 শয্যা বিশিষ্ট। পরবর্তীকালে সেটাকে আমরা আমাদের ডক্টর মোশাররফ হোসেন সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল তখন উনি 50 শয্যায় উন্নীত করে দিয়েছিলেন। এখন এত বেশি জনসংখ্যার মধ্যে এটা সংকুলন হয় না, এটাকে আমি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য প্রস্তাব উত্থাপন করছি। সাথে সাথে আমার আরেকটা উপজেলা আছে কর্ণফুলী। আপনারা জানেন, যেহেতু কর্ণফুলীর অববাহিকে অবস্থিত, এটাতে অনেক শিল্প কারখানা, অনেক লোকের সমাগম, কিন্তু ওখানে কোনো হাসপাতাল নাই। কর্ণফুলী এলাকায় একটা অত্যন্ত একটা আধুনিক হাসপাতাল।
জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর 2, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা বিশ্ববিদ্যালয় স্থাপনের এই প্রস্তাব আমি সমর্থন করছি আখতারুজ্জামানের ময়মনসিংহ 10-এর। সাথে সাথে আমি আপনাকে অনুরোধ করছি যে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 2, রায়পুর এবং লক্ষ্মীপুর নিয়ে আংশিক 9টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমি রায়পুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন লক্ষ্মীপুর জেলা হচ্ছে প্রায় 25 লক্ষ লোক। এই 25 লক্ষ লোকের অংশের বিশাল একটা অংশ আমার নির্বাচনী এলাকায় লক্ষ্মীপুরের 9টি ইউনিয়ন এবং রায়পুরের 10টি ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে গঠিত। এটা মেঘনা নদীর অববাহিকে বিশাল একটা অংশ এবং আমাদের এই অঞ্চলের সন্তানেরা ভবিষ্যৎ যারা প্রজন্ম হবে তাদের লেখাপড়ার সুবিধার্থে যেহেতু আমরা এগ্রিকালচারের উপর আমরা ডিপেন্ড বেশি করি, এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করলে আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশ আমরা যেটা আমাদের নেতা তারেক রহমান আজকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে আছেন, আমরা এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আমাদের বিশাল জনগোষ্ঠীও সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা। জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, অনুপস্থিত। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটিকে অকুণ্ঠ সমর্থন করছি। পাশাপাশি এই প্রস্তাবের সাথে একটা সংশোধনী এনে আমি গফরগাঁও এবং বাগেরহাট জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এই প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাসের পাশের ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং ঈশা খাঁর দেশ ব্রাহ্মণবাড়িয়া, পুতুল নাচ আর ছানামুখীর দেশ ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের শিল্প সংস্কৃতির রাজধানীর নাম ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, একদিকে যেমন এখানে বাউল গান হয়, কীর্তন হয়, ওয়াজ হয়, এমন অপূর্ব ধর্ম বর্ণ সংস্কৃতির মিলন মেলা বাংলাদেশের আর কোথাও হয় কিনা আমি জানা নাই। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা উপজেলায় একটা করে অন্তত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে গত 15 বছরে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় হয়নি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার সংসদের আবেদন থাকবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এবং ব্রাহ্মণবাড়িয়ায় যে 33 লক্ষ মানুষ তাদের লেখাপড়ার অগ্রগতির জন্য একটি বিশ্ববিদ্যালয় আবশ্যক। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে সংসদে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10 যে সিদ্ধান্ত প্রস্তাবটি এনেছেন তাকে সমর্থন করে আমি সংশোধনী প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন আমার যে জেলা শেরপুর জেলা, এই জেলার সাথে জেলা শহরের সাথে আশেপাশের মোট 17টি উপজেলা কানেক্টেড এবং এই উপজেলাকে কেন্দ্র করে বিশাল জনগোষ্ঠীর বিশেষ করে ছাত্র সমাজের জন্য শিক্ষার সুযোগ লাভের একটি প্রয়োজনীয়তা রয়েছে। আমরা এটি নানানভাবে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আবেদন করার পরেও কখনোই এই আবেদনটি আমাদের জন্য মঞ্জুর করা হয়নি। আপনার মাধ্যমে আমি আবেদন রাখছি শেরপুরে একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। এর মাধ্যমে এই এলাকার সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আপনার মাধ্যমে আমার এলাকাবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ 1, সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি ময়মনসিংহ 10 সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের যে প্রশ্ন আমি একত্রতা ঘোষণা করছি এবং সাপোর্ট করছি। আমি মুন্সিগঞ্জ 1, আপনি জানেন মুন্সিগঞ্জ বিক্রমপুর, এইখানে শিক্ষার মান খুবই খারাপ। আমরা বাংলাদেশের 50% ব্যবসায়ী মুন্সিগঞ্জ বিক্রমপুরে বসবাস করে। এইখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদের এইখানে স্যার জগদীশ চন্দ্র বসুর একটি কলেজ আছে, সেইখানে প্রায় 100 একরের উপরে জায়গাও আছে। এইখানে যদি একটি বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে এই মুন্সিগঞ্জ 1-এর
প্রায় 7 লক্ষ লোকের উপকার হবে এবং আশেপাশে কনস্টিটিউশনের যদি এই সব লোক এইখানে উপকৃত হবে। তাই আমি অনুরোধ করব এইখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ম এহসানুল হক মিলনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য কর্তৃক আয়োজিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের যে প্রস্তাবটি এসছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। সেই সাথে আমি দেখেছি আরও 9 জন মাননীয় সংসদ সদস্য এর সমর্থনে, কেউ কৃষি বিশ্ববিদ্যালয়, কেউ কৃষি কলেজ এবং কেউ বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করেছেন। আপনি এবং আমরা সকলেই জানি, বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে 180 দিনের যে প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, সেখানে তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করেছেন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, এটাও আমরা জানি উন্নত বিশ্বে প্রায় 30টি দেশ তাদের জনসংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। ইন দিস রেসপেক্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারিগরি শিক্ষাকে। আমি অত্যন্ত খুশি হতাম যদি আজকের মাননীয় সংসদ সদস্যগণ সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতেন এবং যেটাতে মানব সম্পদ উন্নত হতো এবং বিশ্বে আমরা সকলেই এই মানব সম্পদ উন্নয়ন করে আমরা এক্সপেক্টেড থেকে আমাদের রেমিটেন্স সহ বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার আমরা পেতে পারতাম। সেই জায়গাটি থেকে আমি আহ্বান জানাবো যে আপনারা আগামী দিনে স্ব এলাকায় কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আপনার প্রস্তাব আনবেন। ময়মনসিংহ 13টি উপজেলা, 11 জন মাননীয় সংসদ সদস্যের প্রায় 59 লক্ষ জনগণের অধিবাসী, তার মধ্যে নিয়ারলি 20,000 হচ্ছে নিয়ারলি 22 ইয়ার্স ওল্ড, যারা ইউনিভার্সিটিগুলিতে যায়। সেই জায়গায় আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং পাশাপাশি আমাদের ওখানে জামালপুর পার্শ্ববর্তী জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে নেত্রকোনা ইউনিভার্সিটি। গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব মাত্র 52 কিলোমিটার। অপরদিকে ত্রিশালে একটি কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে, গফরগাঁও থেকে সেই বিশ্ববিদ্যালয়টির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা যদি এই জিওগ্রাফিক লোকেশন এবং ডেমোগ্রাফিক লোকেশনকে আমরা সঠিকভাবে পর্যালোচনা করি, তাহলে আপাতত এই গফরগাঁওতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দেওয়াটা এই মুহূর্তে কতটা যুক্তিসঙ্গত সেই বিচারের দাবি আমি মাননীয় সংসদ সদস্যের উপরে রেখে দিলাম, কারণ উনার পার্শ্ববর্তী এলাকাগুলিতে রয়েছে। তিনি এটাও বলেছেন যে ঢাকা এবং ময়মনসিংহের মধ্যবর্তী স্থানে এবং খুব উল্লেখযোগ্যভাবে কমিউনিকেশন ওনার খুব ভালো ঢাকার সাথে। সেক্ষেত্রে তিনি আবার পুনর্বিবেচনা করতে পারেন যে তিনি কি সত্যিকার বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলবেন না কোনো কারিগরি প্রতিষ্ঠানের কথা বলবেন। আমি জাহাঙ্গীর আলম সাহেব মাননীয় সংসদ সদস্য ঢাকা, তিনি যে প্রস্তাবটি করেছেন, অন্যান্য উন্নত বিশ্বে অনেক বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম ক্যাম্পাস থেকে থাকে। তিনি একটি সুন্দর দাবি করেছেন যে পূর্বাঞ্চলে সরকারের জায়গা রয়েছে, সেখান থেকে জায়গা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 2 করা যায় কিনা সেই ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। সেই বিষয়টি আমরা আগামী দিনে মন্ত্রণালয় পর্যায়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা, ঢাকা ইউনিভার্সিটি থাক পূর্বাঞ্চলে জায়গা আছে, আই মিন দ্যাট। ওকে, আমার কথা বলতে ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক জ্যাম এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় এনে সেটি অদূর ভবিষ্যতে বিবেচনা আনা যায় কিনা সেই ব্যাপারে আমরা পর্যবেক্ষণ করে দেখব। মাননীয় স্পিকার, আমি জানি সকলেই তার স্ব এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যেমনিভাবে মুন্সিগঞ্জের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ সাহেবও বললেন যে নদীর ওপারেই মুন্সিগঞ্জে কোনো বিশ্ববিদ্যালয়
ঠিক তেমনিভাবে রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া মাননীয় সংসদ সদস্য, তিনিও বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া তো তার কোনো বিজ্ঞান প্রযুক্তি বলে কোনো বিশ্ববিদ্যালয় সেখানে নেই। আমাদের বর্তমানে 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা আগামী দিনে উত্তরোত্তর এই বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধিকরণ এবং জনগণের চাহিদা মেটানো, এবং আমরা চাই একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য, সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে এই চিন্তা ভাবনা করব। তবে এই মুহূর্তে গফরগাঁয়ে দেওয়াটা কতটা সমীচীন হবে সেই ব্যাপারে আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো, আপনি নিজ বিবেচনায় এই দাবিটি প্রত্যাহার করার অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন, এই প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি একটা জিনিস মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যে আমার প্রস্তাবটি সংশোধন করে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছি। ময়মনসিংহে কোনো বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন এবং যে আমাদের দক্ষ জনশক্তি গড়ার যে পরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়েছি। আর আপনি মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছেন, গফরগাঁও থেকে ময়মনসিংহের দূরত্ব, সেটা গফরগাঁয়ের আপনি যদি এন্ডিং থেকে বলেছেন, আপনি যদি স্টার্টিং থেকে বলেন, ওই দিক দিয়ে আমাদের কাপাসিয়া, ওই দিক দিয়ে হলো হোসেনপুর, ওই পাশে নান্দাইল, এই পাশে গাজীপুর। গফরগাঁও যদি একটি উপজেলা হয়ে থাকে, কিন্তু এই গফরগাঁও সারা বাংলাদেশে না বিখ্যাত। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর উনি আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসের প্রেক্ষিতে আমি গফরগাঁয়ে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আমি ওনার ব্যাখ্যা এবং আশ্বাসে আমি আশ্বস্ত হয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উপর এই দায়িত্ব আমি এই মহান যে সংসদে ওনাদেরকে অনুরোধ জানিয়ে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।